নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আগরপাড়ার দিকে। আগরপাড়ায় ডাকাত বউ, নিজের বাড়িতেই ডাকাতি ছক কষেছেন একজন মহিলা। আগরপাড়ায় ভয়াবহ ডাকাতি এক বাড়িতে, এমনটাই চাঞ্চল্যকর খবর উঠে আসছে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। আগরপাড়ায় ডাকাত বউ অর্থাৎ নিজের বাড়িতেই ডাকাতির ছক কষেছেন এই মহিলা। ভয়াবহ ডাকাতি বাড়িতে। আমাদের প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণের থেকে একটু জানবো, অরুণ ঠিক কি প্ল্যান কষেছিলেন তিনি? দেখো, 10ই নভেম্বর রাত্রিবেলায় আগরপাড়ায় সাউথ স্টেশন রোডে একটি বাড়িতে ডাকাতি হয় এবং সেই ডাকাতির ঘটনায় কিন্তু 5 জন জড়িত ছিল। সেই বাড়িতে একটি প্রতিবন্ধী মেয়ে ছিল, তার হাত পা বেঁধে ডাকাতি হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ যায় এবং তদন্ত শুরু করে। এরপর তদন্তে নেমে কিন্তু যারা ডাকাত দল যারা এসেছিল তারা সেখান থেকে চৌপট দেয়। তারপর তাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে পুলিশ জানতে পারে এই ডাকাতের পিছনে কিন্তু আর কেউ নয়, বাড়ির যে গৃহকর্ত্রী মঞ্জু সিং, তিনি সরাসরি জড়িত। এর ফলে তার নাম উঠে আসে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি কোনো আর্থিক সহযোগিতা সংস্থা থেকে কোনো লোন নিয়েছিলেন। লোন নেওয়া সেই টাকা তিনি সোনার গয়না বন্ধক রেখে তিনি সেই লোন নিয়েছিলেন। ফলে তার দুদিন পরেই ছিল ছট পুজো। এই ছট পুজোতে তার স্বামী যদি তাকে জিজ্ঞাসা করে যে এই গহনাগুলো কোথায়, তখন তিনি উত্তর দিতে পারবেন না। সেই ভয়ে কিন্তু তিনি আতঙ্কিত ছিলেন এবং তার ফলেই তিনি এই ধরনের একটি ছক কষেছিলেন যে ডাকাতি করার। এই ডাকাতি করতে গিয়ে কিন্তু তিনি ধরা পড়ে যান এবং পুলিশের জালে তিনি ধরা পড়েন। বেশ বেশ এবং অলোক রাজরিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার কি বলছেন একবার শোনাবো আপনাদের। আগরপাড়া যেটা সোকল ড্যাকওয়াইটি, ওটা বেসিক্যালি ফলস কেস। যে মেয়েটি অভিযোগ করেছিল, মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন কি আমার মেয়ের কাছ থেকে কিছু জন আসলো আর এই বন্দুক দেখিয়ে এটা করলো, সেটা সত্যি নয়। আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন। তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে, সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। উনি স্বীকার করেছেন। আমরা যার কাছে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি। তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট করছি। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আগরপাড়ায় নিজের বাড়িতেই ডাকাতির ছক কষেছেন নিজেই এবং আগরপাড়ায় ভয়াবহ ডাকাতি হয় এক বাড়িতে, যেখানে বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না লুট। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। নিজের বাড়িতেই ডাকাতির ছক গৃহকর্ত্রীর এবং যেমনটা জানা যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে বেঁধে রেখে ডাকাতি করা ছক কষা হয় এবং নিজের সোনার গয়না গোপনে রেখে দেয় বন্ধক সেই মহিলা। এবং যে মহিলার ছবি আপনাদেরকে দেখালাম আগরপাড়ার ছবি আপনাদেরকে দেখালাম, সেই মহিলা দেখুন মঞ্জু সিং অভিযুক্ত, যিনি নিজের বাড়িতেই নিজের ডাকাতির ছক কষেছিলেন। ভয়াবহ ডাকাতির এক ছক কষেছিলেন তিনি নিজের বাড়িতে এবং বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না লুট। অরুণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যাবো। অরুণ, যেমনটা তোমার থেকে জানলাম, ওরা ঠিক কি কি কারণ দেখালেন, কোন কোন কারণ দেখিয়ে উনি এইভাবে এই ডাকাতির ছক কষলেন? দেখো, এই মঞ্জু সিং তিনি একটি ব্যবসা নিজে করতে চাইছিলেন এবং সেটা স্বামীকে না জানিয়েই ব্যবসাটি করতে চাইছিলেন। কিন্তু ব্যবসায় তিনি বিভিন্ন সংস্থা থেকে তিনি লোন তোলেন এবং সোনার জিনিস বাড়ির সোনার বন্ধক রেখেই তিনি এই কাজটি তিনি করেছিলেন। কিন্তু ব্যবসায় লস খাচ্ছিল। ফলে তিনি তখন আর কোনো হাতে কোনো সময় পাননি, কী করবেন ঠিক করতে পারেনি। কারণ তার নিয়ম হচ্ছে ছট পুজোর দিন তারা বিভিন্ন গয়নাগাটি পড়ে থাকে। স্বামী সন্দেহ হতে পারে বা স্বামী তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেই আতঙ্কে তিনি ভুগছিলেন। ফলে তড়িঘড়ি এটা চাপা দেওয়ার জন্যই কিন্তু তিনি এই গহনা চুরির যে ডাকাতি ঘটনা ঘটেছে সেই ঘটনা তিনি ছক করেছিলেন এবং ধৃতদের কাছ থেকে জানা গেছে এবং পুলিশ তদন্ত করে দেখছে যে এই গহনাগুলো কোথায় তিনি বন্ধক রেখেছিলেন এবং কীভাবে রেখেছিলেন। প্রচুর অনেক জায়গায়, শুধু এক জায়গায় নয়, 2-3 জায়গায় তিনি গয়নাগুলো বন্ধক রেখেছে, পুলিশকে আমরা জানতে পারছি। ফলে এর পিছনে যে তারই হাত রয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। বেশ বেশ অরুণ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আমাদের সঙ্গে রয়েছেন। একবার অনির্বাণ তার কাছে যাবো। অনির্বাণ, যেটা আপনার থেকে জানতে চাইবো যে নিজের বাড়িতেই ডাকাতির ছক কষেছেন এই গৃহকর্ত্রী, সেক্ষেত্রে অ্যারেস্ট কেন করা হলো না? দেখুন, যে কোনো মামলাতে অ্যারেস্ট করার ডিপেন্ড করে প্রসিকিউশনের উপর, ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে। মামলা হয়ে গেলেই যে তাকে অ্যারেস্ট করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যেটা নিয়ম বা যেটা আইন, সেটা হচ্ছে যে মামলাতে তদন্তের স্বার্থে যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা কাস্টাডিতে নিয়ে জেরা করার প্রয়োজন হয়, তবেই কিন্তু অ্যারেস্টের প্রশ্ন আসে। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে পুলিশ মনে করেছে যে ওনাকে কাস্টাডিতে নিয়ে জেরা করার প্রয়োজন নেই, যেটাও খুব অস্বাভাবিক। এই ধরনের ঘটনাতে কাস্টাডিতে নিয়ে
তদন্তের প্রয়োজন নেই পুলিশে মনে করাটাও একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু সেই কারণেই হয়তো অ্যারেস্ট করার কথা ভাবছেন না তদন্তকারী অফিসার বা পুলিশের পক্ষ থেকে। অনির্বাণ, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, যদি কোনো ব্যক্তি নিজের বাড়িতেই ডাকাতির ছক কষেন এভাবে, তাহলে কোন ধারায় কি কি অভিযোগ আসতে পারে সেক্ষেত্রে? দেখুন, নিজের বাড়িতে যদি কেউ ডাকাতির ছক করে, সেই বাড়িতে আদৌ সেই বাড়িতে সব ধরনের দ্রব্যমূল্য সেটা কার সেই মালিকানা কার, যিনি বাড়িতে থাকেন তার নাও হতে পারে, হয়তো ওনার পরিবারের অন্য কারু, সে তাহলেও কিন্তু সেখানে ডাকাতির ধারা সম্পূর্ণভাবে সংযুক্তিকরণ সম্ভব। এবং সেক্ষেত্রে সেই বিষয়টাও তদন্তে খতিয়ে দেখা উচিত যে কার মালিকানার জিনিসপত্র বা কিসের জন্য এই ডাকাতির ছক করেছিলেন। সেই ডাকাতির ছকের মানে সেই তদন্তের মুখ্য বিষয়বস্তু হওয়া উচিত যে এক্স্যাক্টলি কি কি টার্গেটেড সম্পত্তি ছিল যেগুলোকে ডাকাতি করার চিন্তা ভাবনা করেছিলেন, বেশ, এবং বা কারা কারা জড়িত ওনার সাথে। ডাকাতি তো একার পক্ষে সম্ভব নয়। বেশ, এবং এক্ষেত্রে আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, দেখুন মালিকের কথাতেই তো এলো ডাকাতি করতে, ফলে যারা এলো তারা কি ছাড় পেয়ে যাবে, না তাদের ক্ষেত্রেও মানে মামলা হবে? ডেফিনেটলি মামলা হবে, কারণ ডাকাতি করার একই উদ্দেশ্যে সবাই মিলে ডাকাতি প্ররোচনা করেন, তাহলে অবশ্যই আপনারা জানেন 120B বা 64 ধারাতে তারাও সমানভাবে দোষী, এবং যদি বিচারে তাদের দোষ প্রমাণিত হয় তারাও কনভিক্টেড হবে। তো এক্ষেত্রে প্রত্যেকেরই সিমিলার লায়াবিলিটি এবং প্রত্যেকের বিষয়টাই খতিয়ে দেখা প্রয়োজন বলে আমার ধারণা। কিন্তু তারা তো ডাকাতি করতে আসেনি, তারা তো বেসিক্যালি অভিনয় করতে এসেছে, কারণ মালিক চায় যে নিজের বাড়িতে ডাকাতি হোক। দেখুন, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদের কি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন আছে, এবং তদন্তের সাথে তদন্তকারী অফিসাররা সেই বিষয়টাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়বস্তু থেকে সেই জায়গাটাও তদন্ত করে দেখবেন যে আদৌ তারা কি বিষয়বস্তু নিয়ে বা কিসের জন্য তারা এসেছিলেন, আদৌ অভিনয় করতে এসেছিলেন, এবং সেই কথার কতটা যুক্তিকতা আছে বা সত্যতা আছে সেটাও যাচাই করা প্রয়োজন। বেশ, ধন্যবাদ।